একটা সময় ভারতের মাটিতে নারীদের জীবনের কোনো মূল্য ছিল না। স্বামী মারা গেলেই জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হতো স্ত্রীকে। মানুষ দাঁড়িয়ে দেখত, কেউ প্রতিবাদ করত না। কিন্তু সেই অন্ধকার যুগে একজন মানুষ বলেছিলেন, এটা ধর্ম নয়, এটা অন্যায়। আর সেই মানুষটাই ছিলেন রাজা রামমোহন রায়। 1772 সাল, বাংলার রাধানগর গ্রাম। সেখানে জন্ম নিল এক শিশু, যে বড় হয়ে বদলে দেবে ভারতের ইতিহাস। ছোটবেলা থেকেই রামমোহন ছিলেন অন্যরকম। তিনি শুধু বই পড়তেন না, প্রশ্ন করতেন। মানুষে মানুষে এত ভেদাভেদ কেন? নারীদের এত কষ্ট কেন? ধর্ম কি মানুষের জন্য, নাকি মানুষ ধর্মের জন্য? এই প্রশ্নগুলোই একদিন তাকে সমাজ সংস্কারকের পথে নিয়ে যায়। একদিন রামমোহন নিজের চোখে দেখলেন এক বিধবা নারীকে জোর করে আগুনে ঠেলে দেয়া হচ্ছে। চারদিকে চিৎকার, আগুনের লেলিহান শিখা, আর অসহায় একটা জীবন। সেদিন তিনি ভেঙে পড়েননি, সেদিন তিনি শপথ নিয়েছিলেন, এই অন্যায় আমি বন্ধ করব। কিন্তু সমাজ কি এত সহজে বদলায়? না। রামমোহন রায়কে বলা হয়েছিল, তুমি ধর্মদ্রোহী, তুমি সমাজ নষ্ট করছো। অনেকে তাকে অপমান করেছিল, হুমকি দিয়েছিল, তবুও তিনি থামেননি। তিনি বই লিখলেন, মানুষকে বোঝালেন, ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন, কারণ তিনি জানতেন ভয় পেলে ইতিহাস বদলায় না। অবশেষে 1829 সালে সতীদাহ প্রথা আইন করে বন্ধ করা হয়। হাজার হাজার নারী নতুন জীবন পেলেন। একজন মানুষের সাহস একটা সমাজকে বদলে দিল। শুধু সতীদাহ নয়, রামমোহন রায় চেয়েছিলেন নারী শিক্ষা, আধুনিক শিক্ষা, স্বাধীন চিন্তা, কুসংস্কার মুক্ত সমাজ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সভা। তাই তাকে বলা হয় ভারতীয় নবজাগরণের জনক। সমাজ বদলাতে হাজার মানুষের দরকার হয় না, একজন সাহসী মানুষই যথেষ্ট। যদি রাজা রামমোহন রায় ভয় পেতেন, তাহলে হয়তো আজও ইতিহাস অন্যরকম হতো। ইতিহাসের এমন আরও অনুপ্রেরণার গল্প শুনতে প্রেরণার গল্পকথাকে সাবস্ক্রাইব করুন। কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস ভবিষ্যৎ বদলানোর শক্তি।